মাসে প্রথম দেখতে দেখতে আমরা কতগুলো মাস কি করলাম, কভার করলাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস। ভাবতে পারছেন 4 মাস যেন এই সেদিনকে আমরা কিন্তু বছরের পদার্পণ করেছি। আমাদের ঈশ্বরের বাক্য হচ্ছে, প্রতি প্রভাতে নতুন নতুন করুণা তোমার বিশ্বস্ততা সদাপ্রভু তোমার বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হইনি। সত্যি তাই, প্রভু যিশুর বিবিধ দয়ার গুণে আমরা কি হইনি, এখনো পর্যন্ত নষ্ট হয়নি। আজও আমরা আসতে পেরেছি ঈশ্বরকে মহিমা দেওয়ার জন্য। আজও আমরা এখানে ঢুকেছি এই ভিড়ের মধ্যে প্রভু গুণকীর্তন করার জন্য। আমাদের মুখকে, আমাদের শরীর, আমাদের আত্মাকে ঈশ্বরের কাছে কি সমর্পণ করবো। এ সময় আসুন ঈশ্বরের বাক্য দিয়ে আমরা কি করে নিজেকে উজ্জীবিত করব। উঠে দাঁড়াই সকলে আমরা দেখি আজকে কৃষ্ণমিতা 69 আমরা উত্তর প্রত্যুত্তর করে বলবো। কৃষ্ণমিতা 69 Psalm 69 verse 1 to 8 আমরা পুরো 1 থেকে 36 আছে, পুরো আমরা উত্তর প্রত্যুত্তর করে বলবো। অর্থাৎ প্রথম আমি বলবো, প্রথম ভার্স আপনারা দেখবো, আমি তৃতীয় আপনারা চতুর্থ, এইভাবে পুরোটা আমরা কি করবো, কভার করবো। চলি আমরা পাঠের আরম্ভ। কৃষ্ণমিতা 69 হে ঈশ্বর, আমাকে পরিত্রাণ করো, কারণ আমার প্রাণ পর্যন্ত জল উঠিয়াছে। আমি অগাধ পক্ষে ডুবিয়াছি, দাঁড়াইবার স্থান নাই, গভীর জলে আসিয়াছি, বন্যা আমার উপর দিয়া যাইতেছে। আমি ডাকিতে ডাকিতে ক্লান্ত হইয়াছি, আমার কণ্ঠ শুষ্ক হইয়াছে, আমার ঈশ্বরের অপেক্ষা করিতে করিতে আমার নয়ন যুগল নিস্তেজ হইয়াছে। যাহারা অকারণে আমার বিদ্বেষী, তাহারা আমার মস্তকের কেশ অপেক্ষা অনেক আমার সত্যবান বলবান, আমি যা অপরাধ করি নাই তাও আমাকে ফিরাইয়া দিতে হইল। ঈশ্বর, তুমি আমার মূলতা জ্ঞাত আছো, আমার দোষ সকলে তো গুপ্ত নয়। হে প্রভু, বাহিনীগণের শতাব্দী তোমার অপেক্ষাকারীগণ আমার দ্বারা লজ্জিত না হোক। হে ইসরায়েলের ঈশ্বর, তোমার অন্বেষণকারী আমার দ্বারা অপমানিত না হোক। কেননা তোমার নিমিত্ত আমি পুরস্কার সহ্য করিয়াছি, আমার মুখ লজ্জা আচ্ছাদিত হইয়াছে। আমি হইয়াছি আমার ভাতৃগণের কাছে বিদেশী, আমার সহোদরগণের কাছে বিজাতীয়। কারণ তোমার প্রিয় নিমিত্ত উচ্চকে আমাকে গ্রাস করিয়াছে, যাহারা তোমাকে তিরস্কার করে তাদের তিরস্কার আমার উপর করিয়াছে। যখন আমি রোদন করিলাম, উপবাস দ্বারা প্রাণকে ক্লেশ দিলাম, তখন তাহা আমার দুর্নামের বিষয় হইল। তখন আমি চট পরিধান করিলাম, তখন আমাদের কাছে প্রবাদের বিষয়, তাহাদের কাছে প্রবাদের বিষয় হইল। যারা পুরুদ্বারে বসে তারা আমার বিষয়ে কথাবার্তা কহে, আমি সুপারীয়দের হিতস্বরী। হে সদাপ্রভু, আমি তোমারই নিকট প্রসন্নতার সময় প্রার্থনা করিতেছি। হে ঈশ্বর, তোমার দয়ার বাহুল্যে তোমার পরিত্রাণের শক্তি আমাকে উত্তর দাও। পঙ্ক হইতে আমাকে উদ্ধার করো, ডুবিয়া যাইতে দিও না। বিদ্বেষীগণ হইতে ও গভীর জল হইতে কেন যেন উদ্ধার পাই। জলের বন্যা আমার উপরে ছাপিয়া না মুকুট, আমার জল আমাকে গ্রাস না করুন, আমার উপরে খুব আপত্তি বন্ধ না করুন। হে সদাপ্রভু, আমাকে উত্তর দাও, কেননা তোমার দয়া উত্তম, তোমার কৃপার বাহুল্য অনুসারে আমার প্রতি মুখ ফিরাও। তোমার এই দাস হইতে মুখ আচ্ছাদন করিও না, কারণ আমি সংকটাপন্ন তলায় আমাকে উত্তর দাও। নিকটে আসিয়া আমার প্রাণ মুক্ত করো, আমার শত্রুগণ হেতু আমাকে নিষ্ক্রয় করো। তুমি আমার দুর্নাম, আমার লজ্জা ও আমার অপমান জানো, আমার বিপক্ষেরা সকলে তোমার সম্মুখে। তিরস্কারে আমার মনোভঙ্গ হইয়াছে, আমি অবসন্ন হইলাম। আমি সহানুভূতির অপেক্ষা করিলাম, কিন্তু তাহা নাই। সান্ত্বনাকারীদের অপেক্ষা করিলাম, কিন্তু কাহাকেও পাইলাম না। আমার লোকে আমার খাদ্যের জন্য বীজ দিল, আমার পিপাসাকালে অমররাজ পান করাইল। তাহাদের মেজ তাহাদের সম্মুখে ফাঁদ স্বরূপ হইল, শান্তিকালে তাহাদের পা স্বরূপ হোক। তাদের চক্ষু অন্ধ হোক, যেন তারা দেখতে না পায়। তুমি তাদের কঠিন স্থির কম্পযুক্ত করো। তাহাদের উপরে আমার ক্রোধ চালিয়া দাও, তোমার কোপাগ্নি তাহাদিওকে তোমার কোপাগ্নি তাদের তোমার কোপাগ্নি তাহাদিওকে ধরুক। তাদের তাম্বুতে কেউ বাস না করুক। কেননা তাহারা তাহাকেই তাড়না করে, যাহাকে তুমি প্রহার করিয়াছ। তাহাদের ব্যর্থ বর্তনা তাহাদিওকে তুমি আঘাত করিয়াছ। তাদের অপরাধের উপরে আমাদের অপরাধ যোগ করো, তাহারা তোমার ধর্মশীলতায় প্রবেশ না করুক। জীবন পুস্তক হইতে তাহাদের নাম লুপ্ত হোক, ধার্মিকগণের সহিত তাহাদের অঙ্কপাত না হোক। কিন্তু আমি দুঃখী ও ব্যথিত, ঈশ্বর তোমার পরিত্রাণ আমাকে উন্নত করুন। আমি গীত দ্বারা ঈশ্বরের নাম প্রশংসা করিব, স্তব দ্বারা তাহার মহিমা স্বীকার করিব। তাহাই সদাপ্রভু দৃষ্টিতে তুষ্টিকর হইবে, গরু অপেক্ষা সিংহ কণ্ঠযুক্ত বিষ অপেক্ষা হইবে। নম্রগণ তাহা দেখিয়া আনন্দ করিবে, ঈশ্বরী সেনেশীগণ তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক। কেননা
সদাপ্রভু দরিদ্রগণের কথা শ্রবণ করেন। তিনি আপন বন্দীদেরকে তুচ্ছ করেন না। আকাশ ও পৃথিবী তাহার প্রশংসা করুক, সমুদ্র ও তন্নদস্ত সর্ব জঙ্গম প্রশংসা করুক। কেননা ঈশ্বর ছিয়নের পরিত্রাণ করিবেন, জিহুদার নগর সকল রাখিবেন, লোকে সেখানে বাস করিবে, অধিকার পাইবে। তাহার দাসদের অবশ্যই তাহার ভোগ করিবে, যাহার তাহার নাম ভালোবাসে তাহার কথায় বসতি করিবে। আমেন। 69 যেখানে নাকি গীতিকার অর্থাৎ দাউদ তিনি তার সেই কঠিন সময়ের কথা এখানে ব্যক্ত করেছেন। তার শত্রুরা তার বিপক্ষে কি করেছে, চলেছে। দেখুন, শত্রু যখন বিপক্ষে ওঠে তখন দাউদ কিন্তু ওই শত্রুদের বিপক্ষের মধ্যে থেকেও সে বলছে, 30 বলছে, আমি গীত দ্বারা ঈশ্বরের নাম কি করবো, সব দ্বারা তোমরা তাহার মহিমা স্বীকার করবো। আজকে অনেক সময় আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে, শত্রুর কবলে আমরা পড়ি, কিন্তু সেই সময় কিন্তু আমাদের মুখ যেন পুরো ঈশ্বরের প্রশংসা গান করি। ঈশ্বরের হাতে কি করতে আছে, তুমি করো প্রভু। ধার্মিকদের নাম সবসময় থাকবে, দুষ্টদের নাম কি হবে, লুপ্ত হবে। ধার্মিকদের স্মৃতি আশীর্বাদের বিষয়, দুষ্টদের স্মৃতি কি হবে, পচে যাবে। ধার্মিকদের ঈশ্বর কি করবে, রক্ষা করবে, কিন্তু দুষ্টদের কি করবে, তিনি তার বিচার নিষ্পন্ন করবেন। আমেন। আজকে আপনি এবং আমি, আমরা যারা ঈশ্বরের নাম ভালোবাসি, যারা ঈশ্বরের গৃহে বসন করি, যারা আমাদের বংশ ঈশ্বরের সেবা করিবে, মহিমা কীর্তন করিবে। ইভেন আমাদের টর্চার আসুক, ইভেন শত্রুগণ আমাদের বিপক্ষে যাক, কিন্তু তথাপি আমি গীত দ্বারা ঈশ্বরের কি করবো, প্রশংসা করবো, এবং সব দ্বারা তার মহিমা কি করবো, স্বীকার করিব। তাহাই সদাপ্রভুর দৃষ্টিতে তুষ্টিকর। আমেন। তাই দুঃখের সময়, কষ্টের সময়, এনিমি যখন আপনাকে অ্যাটাক করেছে, সেই সময় কিন্তু কোনো রকম কিছু না, রাগার আমরা ঈশ্বরকে বলবো, আমি তোমার মহিমা দিই। তারা বলছে কিন্তু তুমি তাকে দেখো, আমাকে কিছু করতে হবে না। ঈশ্বর তিনি আমাদের শিখিয়েছেন, সান্ত্বনাকারী লোক আপনি পাশে পাবেন না, আপনার মনোবল ভঙ্গ হবে, সবকিছু হবে। ঈশ্বর আপনার মনোবলকে কি করে বাড়াবে, তিনি আপনার পাশে থাকবেন। আসুন আজকে এই গীত নিয়ে আমরা কি করি, ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করি, যে বাক্য ঈশ্বর দিয়েছে আজকে সকালবেলা অতি প্রভাতে, তাই জন্য ঈশ্বরের কাছে আমরা কি করি, কৃতজ্ঞ হই। আমাদের মুখ যেন কি হয়, ঈশ্বরের উদ্দেশ্যে খুলে রাখি, আমরা কান যেন খুলে রাখি, নয়ন যেন খুলে রাখি, নয়ন ঈশ্বরকে দেখতে পাবো আমরা, নয়ন যুগল যেন তৃপ্ত হয় তাকে দেখে। হালেলুয়া, আমরা প্রার্থনা যায়, প্রভু তোমার কাছে এন্ট্রান্স সার্ভিসকে রাখলাম, যারা আজকে তৃপ্ত, যারা আজকে অশান্ত মনে, যারা আজকে প্রশান্ত হৃদয়ে তোমার কাছে এসছে, আজকে তোমার কাছে প্রার্থনা করছি, তোমার গৌরব থেকে প্রশংসা করতে সাহায্য করছো, সারা রাত্রির মান নেওয়ার পর নতুন সকাল তুমি আমাদের দেখতে সাহায্য করছো, মণ্ডলীতে তুমি আমাদের একসঙ্গে আসতে সাহায্য করছো, তার জন্য তোমার ধন্যবাদ। মঙ্গলময় পিতা প্রভু, তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু, আমরা যেন প্রত্যেকটা আত্মা তোমার শরণাপন্ন হতে পারি, তোমাকে স্বীকার করতে পারি, তোমার মহিমা করতে পারি, তোমায় ধন্যবাদ দিতে পারি প্রভু, তোমার মহিমা গৌরব স্তুতি প্রশংসা করতে পারি প্রভু। আমরা একটি লোক যেন তোমার কৃতজ্ঞ না হই প্রভু, যা কিছু তুমি আমাদের অলৌকিক কাজ করেছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা যেন আমাদের মুখ দিয়ে প্রভু তোমার বাক্য, তোমার প্রার্থনা, তোমার মহিমা কীর্তন করতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি আমাদের যখন জঠর থেকে তুমি আমাদের বলেছো প্রভু, আমরা যেন প্রভু সকল পাপ না করি প্রভু, আমাদের পাপ সকল ক্ষমা করো। আজ সুন্দর সকাল তুমি আমাদের দেখতে সাহায্য করেছো, যত মানুষ মণ্ডলীতে আসবে তুমি তাদের গাইড করবে, রক্ষা করবে, কারণ তোমার উপস্থিতি আমাদের সঙ্গে আছে। সব কিছুর জন্য তোমার ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ দিই। তোমার গৌরব স্তুতি প্রশংসা করি প্রভু, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আজকে নিয়ে আসবো, বিশ্বাস করি প্রভু, আদি সবার তুমি নিয়েছো প্রভু, মাতার চুরি পায় মুখ অব্দি তুমি তার সঙ্গে আছো প্রভু। তার বাবা মা যখন তাকে নিয়ে আসবে, তুমি তাকে গাইড করবে, তাকে ধরে নিয়ে আসবে, তোমার চরণে সবাইকে রাখছি প্রভু। মঙ্গলময় পিতা প্রভু, ধন্যবাদ। তোমার কাছে এসছে প্রভু, তার জন্য আমাদের পরিবার, আমরা যেন পরিবারকে তাদের জন্য আমরা যেন তোমার নাম করে প্রার্থনা করতে পারি, সব কিছুর জন্য তোমার ধন্যবাদ, ধন্যবাদ। তোমার ভবনে আমরা সবাই এসেছি, সত্য হৃদয় তোমার কাছে এনেছি।
যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। পবিত্র সত্য হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। পবিত্র সত্য হৃদয় তোমার কাছে এনেছি। যিশু যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। পবিত্র সত্য হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। পবিত্র সত্য হৃদয় তোমার কাছে এনেছি। করব না আমি অহংকার, সাজিয়ে দাও প্রেমের অলংকার। করব না আমি অহংকার, সাজিয়ে দাও প্রেমের অলংকার। তোমার মতো আমি হব, তোমার কাছে নত হব। তোমার মতো আমি হব, তোমার কাছে নত হব। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। পবিত্র সত্য হৃদয় তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। পবিত্র সত্য হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। পবিত্র সত্য হৃদয় তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। পবিত্র সত্য হৃদয় তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। পবিত্র সত্য হৃদয় তোমার কাছে এনেছি। Yes, hallelujah, প্রভু তোমার কাছে এসেছি এই সময়। আজকের একটি বার প্রভু এই সকালবেলা প্রভু আমরা তোমার কাছে এসেছি। ও প্রভু আমাদের সমস্ত নৈবেদ্য, সমস্ত ধন্যবাদ, সমস্ত প্রশংসা, সমস্ত কিছু ডালি নিয়ে প্রভু আমরা তোমার কাছে এসেছি। হালেলুয়া, ধন্যবাদ 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 ধন্যবাদ। ও হালেলুয়া, ধন্যবাদ মুখ খুলে যেন তোমার ধন্যবাদ দিতে পারি। অহংকার না করি, পাপ না করি, হিংসা না করি, ক্রোধ না করি প্রভু। সবকিছুর ভার তুমি নাও প্রভু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বাক্য প্রার্থনার মধ্যে তুমি আমাদের সময় কাটাতে সাহায্য করছো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তোমার উপস্থিতি আমাদের সঙ্গে। প্রভু তোমার কাছে আসে একটি বার। ধন্যবাদ ধন্যবাদ। আজকে প্রভু দেখতে দেখতে প্রভু তুমি আমাদের নতুন বছর আমরা শুরু করেছিলাম, কিন্তু আজকে প্রভু 4টি মাস তুমি আমাদেরকে কমপ্লিট করতে সাহায্য হালেলুয়া করেছো। প্রভু। ধন্যবাদ করি প্রভু গো, যে একটি বার তুমি আমাদেরকে প্রভু গো তোমার উপস্থিতির মধ্যে
প্রবেশ করতে সাহায্য করেছো। ও প্রভু গো, যখন আমরা যোগ্য ছিলাম না তখনও তুমি আমাদের নিমিত্ত নিজের জীবনকে দিলে, নিজের দেহকে ক্ষতবিক্ষত করলে, নিজের রক্তকে বাহালে। ধন্যবাদ, ধন্যবাদ করি একটি বার তোমার সেই পবিত্রতার জন্য, ধন্যবাদ তোমার মহান ত্যাগের জন্য, ধন্যবাদ তোমার সেই পবিত্র রক্তের জন্য প্রভু গো, যে রক্ত আজকে আমাদেরকে ধৌত করে, যে রক্ত আজকে আমাদেরকে শুচি করে, যে রক্ত আমাদেরকে স্বাধীন করে, যে রক্ত আমাদেরকে মুক্ত করে সমস্ত বন্ধন থেকে। बहा मेरे लिए जो क्रूस से लहू बहा मेरे लिए काफी है वो है वो मेरे गुनाह
बहा मेरे लिए। Oh, hallelujah. Oh, hallelujah. हालेलुया हालेलुया प्रभु तुम्हार धन्यवाद করে একবার ও প্রভু গো ধন্যবাদ তোমার সেই মহানতার জন্য ধন্যবাদ তোমার পবিত্র রক্তের জন্য প্রভু গো যে রক্ত তুমি ঝরিয়েছিলে প্রভু গো সে কালভারি ক্রুশের উপরে ও প্রভু গো ধন্যবাদ প্রভু গো ও প্রভু গো তোমারই রক্ত প্রভু গো যে রক্ত কাফি প্রভু গো যে রক্ত প্রভু গো যথেষ্ট আমাদের পাপকে ধোয়ার জন্য ও প্রভু গো সে পবিত্র রক্তের জন্য ধন্যবাদ ও প্রভু গো ধন্যবাদ তোমার সেই যে তুমি আমাদের জন্য নিজের দেহকে ক্ষত বিক্ষত করেছিলে ও প্রভু গো আরেকটি বার প্রভু গো যথেষ্ট প্রভু গো তোমার সেই আঘাত যে আঘাত প্রভু গো আজকে আমাদের সমস্ত রোগ ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত করে আমাদের সমস্ত ও প্রভু গো অসুস্থতা থেকে আমাদেরকে সুস্থতা দেয় ধন্যবাদ ধন্যবাদ করে আরেকটি বার ও প্রভু এই সকালবেলা যখন আমরা তোমার কাছে এসেছি প্রভু গো আমরা আরেকটি বার স্মরণ করি তোমার মহান সে প্রেমকে আরেকটি বার স্মরণ করি প্রভু গো তোমার মহান ত্যাগকে প্রভু গো যা প্রভু গো তুমি আমাদের জন্য করেছিলে ও প্রভু গো ধন্যবাদ তোমার বাক্য বলে যে যখন আমরা পাপী ছিলাম আমরা যোগ্য ছিলাম না তখনও প্রভু গো তুমি আমাদের নিমিত্ত নিজের প্রাণকে দিলে প্রভু গো তখনও তুমি আমাদের নিমিত্ত নিজের রক্তকে বাহালে প্রভু গো ধন্যবাদ ধন্যবাদ করি প্রভু গো হালেলুয়া তোমার নামটা একবার উজ্জীবিত করি প্রভু গো আজকের সকালবেলা আমরা আমাদের জীবনে প্রভু গো আমাদের হৃদয়ে প্রভু গো তোমার নামকে উজ্জীবিত করি যারা তুমি একমাত্র উচ্চ তুমি উন্নত প্রভু গো তোমার মতন কেউ নেই উন্নত প্রভু তুমি অনন্তকাল নিবাসী তুমি উচ্চ উন্নত প্রভু সবাই হাত তুলে তুমি অনন্তকাল নিবাসী তোমার নাম পবিত্র 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 তোমার নাম
কাউচ নাম ইয়েশু কাউচ নাম ইয়েশু কাউচ নাম ইয়েশু কাউচ নাম ইয়েশু কাউচ হালেলুয়া। প্রভু ধন্যবাদ 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 করি সমস্ত কিছু, সমস্ত প্রশংসা, মহিমা, আরাধনা, পরাক্রম প্রভু তো সমস্ত কিছু তোমার প্রভু। তুমি একমাত্র ঈশ্বর যিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে, যিনি যোগ্য আমাদের সমস্ত আরাধনা প্রশংসা। একমাত্র নাম, পবিত্র নাম, আকাশের নিচে মনুষ্যদের সাক্ষাতে দত্ত এমন আর কোনো নাম নেই যে নামে আমরা পরিত্রাণ পাইতে পারি, কিন্তু খ্রিস্ট নাম, যে নাম সমস্ত নামের ঊর্ধ্বে, যে নামে পরিত্রাণ, যে নামে উদ্ধার, যে নামে মুক্তি, যে নামে চাঙ্গাই, যে নামেতে সমস্ত কিছু আমরা পাই আমাদের জীবনের, সেই নাম একমাত্র নাম যিশু নাম। ধন্যবাদ ধন্যবাদ করি, সমস্ত মহিমা প্রশংসা তোমার দিই প্রভু। তাকে শ্রবণ ও গ্রাহ্য করো এবং তোমার ইচ্ছা, তোমার আশীর্বাদ, তোমার পরাক্রম তুমি প্রত্যেকের জীবনে দেখতে সাহায্য করো। খ্রিস্ট যিশু তোমার বিজয় প্রার্থনা। পুরস্কার আমরা প্রত্যেকে নিতে চাই, ছোট হোক বড় হোক, তাই না? বিশেষ করে মাদার্স ডে আসছে, প্রত্যেকের মনে আমাদের সেটা, এই চার্চ প্রত্যেকে মাদার্স ডে কি করে, ব্লেসিং দেয়, তাই না? ছোটো ছোটো পুরস্কার দেয়, কিঞ্চিত কিঞ্চিত পুরস্কার, আর সেই জন্য আমরা অনেকে ভালো লাগে। হয়তো সামান্য খুব একটা বেশি হয়তো ভ্যালু দামি নয়, কিন্তু আমাদের কাছে দামি, কারণ এটা এই ভালোবাসা দিয়ে, প্রার্থনা দিয়ে পুরস্কারকে আমাদের কাছে কী করা হয়েছে, দেওয়া হয়েছে, তাই না? সেই জন্য এটাকে রিসিভ করি একদম খুব গ্ল্যাডলি, আনন্দ সহকারে। আজকে সেই পুরস্কারের বিষয় আজকে আমরা দেখব যে ঈশ্বর আমাদেরকে, তিনি যিশু কী করেন, আমাদের পুরস্কার দেন। প্রভু যিশু কী করেন, আমাদের পুরস্কার দেন। প্রভু যিশু যখন পুরস্কার দেন, আমরা জানি যিশুকে দেখেছি, তিনি হচ্ছে পরিত্রাতা, মুক্তিদাতা, শান্তিকর্তা, অনন্ত জীবনদাতা, আরোগ্যতাকারী ঈশ্বর, তাই তো? কিন্তু এই যিশু আবার কি পুরস্কারও দেন। আমেন। যিশু পুরস্কার দেন। তাহলে আজকে দেখবো যে যিশু যখন পুরস্কার দেন, তিনি দেখেন যে সেই পুরস্কার কে পেতে পারে, কে কারা সেই পুরস্কার প্রাপ্যের কি যোগ্য, কারা তার সেই কথা শুনে চলে, কারা তার। যিশু যখন সেই পুরস্কার দেন, সেই পুরস্কার কিন্তু কি পার্মানেন্ট, কোনো টেম্পোরারি পুরস্কার নয়। দেখবেন আপনি আমি যে সমস্ত পুরস্কার রিসিভ করি, একটা না একটা দিন সেই পুরস্কার কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফেড হয়ে যায় বা ভেঙে যায়, তাই না? কিন্তু যিশু যা পুরস্কার দেন তা কখনো কি হয় না, বিনষ্ট হয় না। তা হচ্ছে অনন্তকাল স্থায়ী পুরস্কার, সে হচ্ছে অনন্ত জীবনকাল স্থায়ী পুরস্কার, পারফেক্ট পুরস্কার। আর এই পুরস্কার তিনি নিজের হাতে আমাদেরকে কি করে দেন। আসুন কোন কোন জায়গায় প্রভু যিশু আমাদের পুরস্কার দিতে পারে। 5খানা এরিয়া দেখাবো, যে এরিয়াতে বা যে জায়গাতে প্রভু যিশু আমাদের কি করেন, পুরস্কার দেন। আমেন। তাহলে প্রভু যিশু পুরস্কার নিতে আমরা প্রস্তুত আছি? ওকে। নাম্বার 1, প্রভু যিশু পুরস্কার দেন আপনার বিশ্বাস। সকলে পাশের লোককে বলুন বিশ্বাস। বিশ্বাস, বাক্য বলছে যে বিশ্বাস ছাড়া আমরা কখনো ঈশ্বরের কাছে আসতে পারি না। এই বিশ্বাস ছাড়া ঈশ্বরকে আমরা কি করতে পারি না, খুশি করতে পারি না। ইব্রিয়তার 11:6 বলছে, বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া যায় না। আজকে আপনি এবং আমি, তাই আমরা যারা এখানে এসেছি, মনে রাখবেন আমরা ঈশ্বরকে খুঁজছি, বিশ্বাস নিয়ে খুঁজছি যে প্রভু তুমি আমার এই বিশ্বাসকে দেখো, প্রভু আমি তোমার কাছে এসে প্রার্থনা করছি। ডেফিনেটলি আপনি পুরস্কার পান। আমেন। আপনার পুরস্কার কোনটা? আপনার প্রার্থনার উত্তর। আমেন।
পুরস্কার আপনার হচ্ছে কি? প্রার্থনার উত্তর। ঈশ্বর আব্রাহামের কি বিশ্বাস দেখেছিল মনে আছে? আব্রাহামকে যখন 22 অধ্যায় যদি দেখি যে আদি পুস্তক 22 অধ্যায় 16 থেকে 18 পদে, সেখানে আব্রাহামকে বললো, আব্রাহাম তুমি কি করো না, তুমি কি করছো, তুমি তাকে কি করো, এই বাচ্চাকে যখন তুমি নিয়ে যাচ্ছ আব্রাহাম, তাই ইসমাইলকে যখন তুমি নিয়ে তাকে কি করো, সরি ইসাককে তুমি নিয়ে যাচ্ছ বলি দেওয়ার জন্য নিয়ে, তাই তো? এবং সেই বিশ্বাস কিন্তু আব্রাহাম, তাই একজন পড়ো যে আদি পুস্তক 22 অধ্যায় 16 থেকে 18 পদ, আব্রাহাম বিশ্বাস করলো আর তাহার পক্ষে ধার্মিকতা বলে গণ্য করা হলো, কারণ ঈশ্বর আব্রাহামকে সেই ক্ষমতা দিয়েছিলেন। আদি পুস্তক 22 অধ্যায় 16 থেকে 18। তুমি এই কার্য করিলে আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হইলে না। হ্যাঁ। এই হেতু আমারই দিব্য করিয়া করিতেছি। আমি অবশ্য তোমাকে আশীর্বাদ করব এবং আকাশে তারাগণের সমুদ্র তীরস্থ বালুকার ন্যায় তোমার অতিশয় বংশবৃদ্ধি করিব। তোমার বংশ শত্রুগণের উপরোদ্ধার অধিকার করিবে, আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ। পরে আব্রাহাম আপন দাসদের নিকটে ফিরিয়া গেলেন, আর সকলে উঠিয়া একত্র বেরশেবাতে। ব্যাস, ঠিক আছে, ওকে। তাহলে দেখছেন আব্রাহাম বিশ্বাস করলো, তাকে কি করলো? বহুজাতির পিতা করলামেন। আব্রাহামের বিশ্বাস, বাইবেল বলছে আব্রাহাম বিশ্বাস করলো আর তার পক্ষে ধার্মিকতা বলে প্রযুক্ত হলো। আব্রাহাম বিশ্বাস করলো, তাই আশীর্বাদের আকর হলো। আব্রাহাম বিশ্বাস করলো, তাকে কি বহুজাতির পিতা করলো। তার বংশধর কি সমুদ্রের সেই বালুকার চেয়ে অনেক বেশি হলো। সমুদ্রের বালুকা যেমন গুণে শেষ করা যায় না, আব্রাহামের বংশধরকে সেরকম গুণে শেষ করা যায় না। ঈশ্বর আপনার বিশ্বাস দেখে আপনার এবং আমার বিশ্বাস দেখে কোথায়? প্রার্থনায়। কেউ একজন পড়ি মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 24 পদ দেখুন, সেখানে ঈশ্বর সেই প্রার্থনার উত্তর দেন। তিনি প্রার্থনা, আপনার ফেথ দেখে, আপনার বিশ্বাস দেখে আপনাকে কি করবে? প্রার্থনার উত্তর দেবেন আপনার বিশ্বাস দেখে। মার্ক তার 11 অধ্যায় 24 পদ। অন্য একজন পড়ুন তাড়াতাড়ি, হ্যাঁ পড়ো। এই জন্য আমি তোমাদের বলি, তোমরা যা কিছুর জন্য প্রার্থনা করো, যদি বিশ্বাস করো যে তোমরা তা পেয়েছো, তাহলে তোমাদের জন্য তা হবেই। আমেন। তোমরা যদি বিশ্বাস করো তোমরা পেতে, তোমাদের জন্য কি করে? কাহা করে। আমেন। তাহলে আজকে সকালবেলায় ঈশ্বর বলছেন যে আমি তোমার বিশ্বাসের কি দেবো? পুরস্কার দেবেন। এখানে যতজন এখানে আপনারা বসে আছি, আমরা ইনক্লুডিং মি দাঁড়িয়ে আছি, আমরা বিশ্বাস করেছি, আমরা রিওয়ার্ড আমরা কি পাবো। তাহলে আমরা দেখলাম যে বিশ্বাস আরও কী নিয়ে আসে। বিশ্বাস যখন আপনি কোন পুরস্কার নিয়ে আসে, এই বিশ্বাস আপনাকে কি দেয়? ডিভাইন প্রোটেকশন দেন, অর্থাৎ ঐশ্বরিক প্রতিরক্ষা দেন। ঐশ্বরিক কি দেন? ঐশ্বরিক প্রতিপালন ক্ষমতা দেন। ঈশ্বর আপনাকে যোগাবেন। গীতসংহিতা 37:25 বলছেন যে ঈশ্বর তিনি ধার্মিককে কখনো পরিত্যক্ত হতে দেন না, তিনি তাদের প্রয়োজন জিনিস সব কিছু কী করেন? যোগান। তখন আপনি আমি যখন আমরা টাকার জন্য টেনশন করি, তাই তো, খুব টাকার জন্য টেনশন, কি হবে কি হবে কি হবে, এই মাসে ভালো ইনকাম হচ্ছে না, একদম হচ্ছে না, কি হবে, গাড়ি চলছে না, চলছে না, ইএমআই দিতে দিতে আমি কতুর। ঈশ্বরের বাক্য বলছে বিশ্বাস করো তুমি পাবে। আমেন। বিশ্বাস করো তুমি পাবে। অনেক সময় আমরা কি করি? আমরা পয়সার দিকে ফোকাস রাখি, বিশ্বাসকে দূরে ফেলে দিই। সরি টু সে, বিইং এ বিলিভার্স, অনেক সময় আমরা সেটাই করি। ঈশ্বরের বাক্য বলছে না, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো। গতকাল একটা শুনছিলাম টেস্টিমনি, সেই টেস্টিমনি বলছেন, ভদ্রমহিলা বলছেন পাস্টার ওয়াইফ, যে আই হ্যাভ গিভেন এভরিথিং। চার্চে যখন বিল্ডিং হচ্ছে, আমি সমস্ত কিছু উজাড় করে, আমার ব্যাংক, আমার গয়নাগাটি সব আমি বিক্রি করে চার্চের বিল্ডিংয়ে দিয়েছিলাম। বলছে আমার স্বামী সে পাস্টারে, সে বলছে তুমি কি করছো, তুমি কেন রাখছো না? বলে না, প্রভু আমাকে বলছেন আমি এটা করবই। আর ডিভাইন ওয়েতে গড কী করলো? তাকে রিপ্লাই দিল। আমেন। তাকে রিপ্লাই দিল, সে যা যা দিয়েছিল তাকে ডাবল পোর্শন দিল। আমেন। ঈশ্বর দেন, আপনি বিশ্বাস করে দেখুন। অনেক সময় আমরা কি করি? আমরা টাইট ফিস্টেড হই। টাইট ফিস্টেড মানে হাতের মুঠি করে করি। ঈশ্বরের বাক্য বলছে যখন তুমি দেবে, ওপেন হ্যান্ডেড, খুলে দাও, খুলে তুমি দাও, আর দেখো, পরীক্ষা করে দেখো। বাহিনীগণের সদাপ্রভু বলছে তুমি পরীক্ষা করে দেখো। আমেন।
মালাকীয় পত্রে বলছে, সুতরাং ঈশ্বর আমাদের প্রত্যেকটা নিডসকে তিনি কি করবেন? মেটাবেন। ঈশ্বরের বাক্য আরও বলছেন, দেখুন, বিশ্বাসে সেই ব্লাড ইস্যু মহিলা, যার সেই রক্তস্রাব হয়েছিল, সে বিশ্বাস করেছিল, তাই সে সুস্থ হয়েছিল। মার্ক লিখিত সুসমাচার 5:25-34 বলছে, হে আমার প্রিয় ভাই বোন, তাহলে প্রথম রিওয়ার্ড আমরা দেখতে পাই আমাদের বিশ্বাসের দ্বারা। আমেন। যদি আপনি এবং আমি বিশ্বাস করি, আমরা কি পাবো? পুরস্কার পাবো। আজকে সকালবেলা হতে পারে আপনার বিশ্বাস শ্যালো হয়ে গেছে, আপনার বিশ্বাস ধামাচাপা পড়ে গেছে, আপনার বিশ্বাস আর কি হচ্ছে না, নট অ্যাক্টিভ, ডেড বিশ্বাস হয়ে গেছে। মেক ইট অ্যাক্টিভ। আপনি কি করুন? অ্যাক্টিভ বিশ্বাস নিয়ে আসুন। হ্যাঁ, আমি বিশ্বাস করি প্রভু যখন বলেছেন হবে, যখন তিনি বলেছেন আমি তোমাকে সুস্থ করব, আমি হব, যখন বলেছেন আমার চরণ হরিণীর মতো হবে, হব। আমেন। বিশ্বাস করুন। ডোন্ট ব্রিং এনি ডাউট ইন ইউর মাইন্ড। কোনো ডাউট করবেন না। সত্যি ঈশ্বর কত মহান। মাঝে মাঝে আমি বলি, প্রভু কেন তুমি আগে আমাকে ডাকলে না? এত সুন্দর জীবন, কেন তুমি আগে ডাকলে না? গড হ্যাজ ওন টাইম। আগে যদি ডাকতে হয় তো আমার এইরকম দৃঢ় বিশ্বাস আসতো না। ঈশ্বর জানে কাকে কখন কোথায় নিয়ে আসতে হয়। আমেন। প্রিয় ভাই বোন, তারা আবার এনকারেজ করি আপনাদের যে বিশ্বাস আপনি কি কোন বৃদ্ধি করুন। কখনো আশেপাশের লোককে দেখবেন না, আশেপাশের লোক সব এই বলছে ওই বলছে। সকালেই বলছিলাম কাকে, একদম এসব বাইরের লোকের কথা শুনবেন না। অনেক কিছু বলতে, তারা জগতের লোক, কিন্তু আমরা ঈশ্বরের লোক। আমাদের ভয়েস কোত্থেকে শুনবো? ওখান থেকে। আনসার কোত্থেকে আসবে? আমেন। তাহলে প্রথম বিশ্বাস আমরা দিলাম, যিশু বিশ্বাস, তিনি পুরস্কার দেন বিশ্বাস দেখে। সেকেন্ড হচ্ছে যিশু বিশ্বাস, তিনি কি কোন রিওয়ার্ড দেন আমাদের কি দেখে? বাধ্যতা দেখে। কি দেখে? বাধ্যতা। প্রিয় ভাই বোন, বাধ্যতা আমরা জানি ডিউটেরোনমি বা দ্বিতীয় বারণ 28:1-2 যদি দেখেন, সেখানে বাধ্যতা এবং অবদ্ধতার লিস্ট করে দেওয়া আছে। যদি তুমি বাধ্য হও, দেশের উত্তম উত্তম ফল খাবে, এই ক্যাটাগরি দেওয়া আছে। আর যদি তুমি অবাধ্য হও, অভিশাপ। অভিশাপ, আমরা কেউ অভিশাপ নিতে চাই না, কারণ আমরা হচ্ছে কি? আশীর্বাদের সন্তান। আমেন। কেউ আমরা অভিশাপের সন্তান না, আমরা সকল হচ্ছে কি? আশীর্বাদ। অব্রাহামের মাধ্যমে আমরা আশীর্বাদ পেয়েছি। স্বয়ং প্রভু যিশুতে আমরা সেই আশীর্বাদ সিকিওর হয়েছে। আমরা জানি যখন যিশুকে ধরেছি, তিনি আমাকে আশীর্বাদ করবেন। আমেন। তাই প্রিয় ভাই বোন, বাধ্যতা, কিন্তু সেই বাধ্যতার ক্ষেত্রে আমরা একটুখানি কি হয়ে যায়? নড়ে যায়। আমাদের জীবন কি হয়ে যায়? সরে যায়। বাধ্য হতে পারি না। বাধ্য কি আমরা জানি, আমরা যদি দেখি যাত্রা পুস্তক 20 অধ্যায়, সেখানে কি 10 আজ্ঞার লিস্ট দেওয়া হয়েছে। সেই আজ্ঞা পালন করতে গিয়ে আমরা ফেলিওর হয়ে যায়। প্রতিবেশীর দ্রব্য কি করবে না? লোক দেবে না, তাই তো? আমাকে ছাড়া তুমি কাউকে, অন্য কাউকে পূজা করিবে না, তাই না? সুতরাং প্রিয় ভাই বোন, 10টি মিথ্যা কথা বলবে না, নরহত্যা করবে না, চুরি করবে না, চিন্তা করুন, ব্যভিচার করবে না, চিন্তা করুন। 5টা 10টা। 5টা হচ্ছে কি আপনার 5টা সোশ্যাল আজ্ঞা, সোশ্যাল মানে সোশ্যাল কমেন্টসমেন্ট, যেগুলো সোসাইটির সঙ্গে মিশতে গেলে চলতে। 5টা হচ্ছে কি? ঈশ্বরের সঙ্গে পিতামাতাকে সমাদর করবে, বিশ্রামবার পবিত্র বলে কি করবে? অযথা ঈশ্বরের নাম মুখে, কথায় কথায় ঝগড়া হচ্ছে, প্রভুর নামে বলছি, তোর এই হবে, নেভার। অযথা ঈশ্বরের নাম, ঝগড়ার সময় তুমি ঈশ্বরকে ডেকে নিয়ে আসছি। প্রিয় ভাই বোন, বাধ্যতা আমাদেরকে কী দিয়ে আসে? ব্লেসিং নিয়ে আসে। হে আমার প্রিয় ভাই বোন, আজকে যদি সেরকম পার্সন এখানে বসে থাকেন, আজকে নিজের হৃদয়কে আজকে ঝাঁচে বলুন, গড রিয়েলি আমি তোমার কি বাধ্য, নাকি আমি অবাধ্য হয়ে পড়েছি? যদি হয়ে থাকে, আমাকে প্রভু বাধ্যতায় নিয়ে এসো। আমি তোমার বাধ্য হব, আমি ঈশ্বরের কি হব? বাধ্য হব। যখন বাধ্য হবেন, তখন আপনি কি সেই রিওয়ার্ড আপনি বা পুরস্কার পাবেন। পিটার বাধ্য হয়েছিল, লুক তার 5:4-7 লুক তার 5:4-7 পিটার বাধ্য হয়েছিল, আর সে নেট ফেলেছিল বলে ওইখানে জাল ফেলো, সঙ্গে সঙ্গে সারা রাত্রির প্রভু আমরা জাল ফেলেছি, কিচ্ছু পাইনি বলে ওইখানে ফেলে দেখো, যা সে ফেলে দেখলো মাছ পরিপূর্ণ। আমেন। পিতার বাধ্য বলতে পারতো যে আমি একজন জেলের, আপনি কি বলছেন? আমি জানি কোথায় জাল ফেললে মাছ উঠবে, আপনি আমাকে বলছেন? প্রিয় ভাই বোন, পিতার বাধ্য হয়েছিল। আজকে আপনি এবং আমি কি বাধ্যতার মধ্যে রয়েছি? নিজেকে প্রশ্ন করুন। বাধ্য হয়েছিল কে? সেই সারিপথের সেই বিধবা। তাকে যখন এলাইজা বলল যে তুমি কি করো, তোমার বাড়িতে কি আছে, আমার জন্য রুটি নিয়ে এসো, যে কিচ্ছু নেই আমার ঘরে, একদম মতো রুটি, একমতো আটা আছে আর কি তেল আছে, আজ আমরা খেয়ে মরে যাব। বলো ওই দিয়ে আমাকে কি বানিয়ে এসো? রুটি বানিয়ে নিয়ে এসো।
সে বাধ্য হয়েছিল। আর তাই দেখলাম কি তার ঘরে কি জার পূর্ণতা লাভ করলো, সব প্রতিবেশী থেকে জার নিয়ে আসলো, তেল আর কমছে না। হালেলুয়া। বাধ্যতা। অবাক হতে আমি মাঝে মাঝে চিন্তা করি, আরে বাবা কত প্রতিবেশী কত জার সাপ্লাই দিয়েছে, তাই না? কত দিয়েছে, শেষ আর হচ্ছে না, যতক্ষণ না স্যার জার সাপ্লাই করতে পারলো না তারা। আমিন। এই হচ্ছে আমাদের ঈশ্বর, আপনার ঈশ্বর, আমার ঈশ্বর, প্রত্যেকের ঈশ্বর। এখানে কিন্তু কোনো পার্সোনালিটি নেই যে হিন্দুদের ঈশ্বর না, ঈশ্বর প্রত্যেকের। ওকে, ঈশ্বর কি মিস্টার রয়? প্রত্যেকের ঈশ্বর, প্রত্যেকের ঈশ্বর, তিনি আমাদের প্রত্যেকের ঈশ্বর। তাই যা মিরাকেল করছেন যদি আমার জীবনে করে, আপনার জীবনেও করবেন। ভাই বোন, তাই যার সারিপথের বিধবা, সেও দেখলো কি, সে মিরাকেল দেখলো, তো অলৌকিক কাজ, সুপার ন্যাচারাল প্রভিশন তার জীবনে আসলো, অলৌকিকভাবে সাপ্লাই হলো তেল। যখন দুর্ভিক্ষ তখন তার ঘরে কি তেল কি উপচে পড়ছে। হালেলুয়া। ওকে, তাহলে ফিলিপিও 2:8-9 বলছে ঈশ্বর কি করেছে, প্রভু যিশু নিজেও কি করেছিল, নিজেও সে নম্র হয়েছিল, বাধ্য হয়েছিল। সে জানতো পিতা তাকে পাঠিয়েছে পৃথিবীতে এই কাজ করার জন্য। সে কিন্তু পিতাকে বলেনি, পিতা আমি ক্রুশে যাচ্ছি, দেখো আমার কি কাণ্ড করতে, তুমি সব যদি সম্ভব হয় এই পানপাটটা আমার থেকে সরিয়ে না, তথাপি আমার ইচ্ছা না তোমার ইচ্ছা। হালেলুয়া। আমার ইচ্ছা না তোমার ইচ্ছা। বাধ্য হন। বাধ্যতা আপনাকে কি দেবে, পুরস্কার দেবেন। আমরা মানুষের বাধ্য হই, কিন্তু ঈশ্বরে বাধ্য হতে আমাদের লাগে বড্ড। আমি বলবো প্র্যাকটিস করুন, ঈশ্বরে বাধ্য হন। দেখুন জীবন কত মহান, জীবন কত চমৎকার। কেন ঈশ্বরে বাধ্য আমাদের পক্ষে মঙ্গলজনক, মানুষের বাধ্য না। আমিও বলবো না যে আপনি আপনার বাড়ির লোককে বা বাড়ির ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে ঝামেলা করুন না। আমি বলছি কি বাধ্যতার কথা বলছি। আপনি জানেন কোনটা ন্যায় কোনটা অন্যায়। হালেলুয়া। আব্রাহাম বাধ্য হয়েছিল, আদিপুস্তক 22 আমরা জানি, স্যাক্রিফাইস করলো কাকে, তার ছেলেকে। বললো যাও তোমার ছেলেকে কি করো, বলি দাও। ইসাককে নিয়ে যাচ্ছে, তাই না? আর বাধ্য হয়েছিল বলে দেখুন কি দেখলো, দেখতে বলে ঈশ্বর ঝুঁকিয়ে দিল। যখন আপনি এবং আমি বাধ্য হব, ঈশ্বর আমাদের সমস্ত কিছুকে ভার নেন। বাধ্যতায় ব্লেসিং আসে। আমিন। তাহলে প্রথম আমরা দেখলাম নাম্বার 1, প্রভু যিশু কি দেন, আমাদের পুরস্কার দেন বিশ্বাসে। সেকেন্ড, প্রভু যিশু আমাদের পুরস্কার দেন বাধ্যতায়। থার্ড থিং, প্রভু যিশু পুরস্কার দেন আমাদের পরিচর্যা কাজে, সার্ভিস যা করছি, যে কাজ আমরা করছি। আমিন। আমরা জানি ইব্রিয়তা 6:10 বলছে যে আমরা ঈশ্বর কখনো আমাদের এই পরিশ্রমের ভালোবাসা কখনো ভুলে যায় না। গড নেভার ফরগেট আওয়ার লেবার অফ লাভ। কখনো ভুলে যায় না, কখনো ভুলে যায় না। আপনি যা যা কাজ করছেন এই মণ্ডলীর জন্য, সেবা কার্য, বিশেষ করেই আমি দেখেছি আমাদের রাখি সিস্টার এখানে নেই, ওকে যখনই বলি দেখুন কত পরিশ্রম করে দিন আসছে, এমন হয়তো আমরা অনেক এক্সকিউজ দিই, আমরা পারবো না দিদি, বাচ্চাদের এই নেই ওই নেই, কিন্তু দেখুন রেগুলার সে কী করছে, সে খাবার করে বাচ্চাদের জন্য কি করছে, নিয়ে আসছে। চারটিখানি কথা না, সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রি 3-4টের সময় উঠে বাচ্চাদের জন্য তৈরি করে, ইনক্লুডিং সোল চার্চকে সে দিচ্ছে। পুরস্কারটা কে বেশি পাবে? কে পাবে? প্রভু পাবে। কে পুরস্কার বেশি পাবে? উনি পাবেন। আমার মনে হয় এই বিশ্বাসের চেয়ে উনি বেশি পুরস্কার পাবেন। ওকে, জাস্ট একটা সিম্পল উদাহরণ আপনাদের দিলাম। আমরা অনেক সময় এক্সকিউজ দিই, আজ আমার এই আছে, আজ ওই আছে, কাল ছেলের ওই আছে, কাল পরীক্ষা আছে, অনেক রকম এক্সকিউজ আছে আমাদের। প্রিয় ভাই বোন, জাস্ট নিজেকে করুন। প্রত্যেকেরই ঈশ্বর জানেন আমাদের পরিবার আছে, কিন্তু আগে ফার্স্ট লেবার তার জন্য দিন। আমেন। ঈশ্বর তিনি দেখেন, মথিতা 6:4 বলছে যে তিনি যিশু দেখেন প্রত্যেকটা তোমার সার্ভিস, তোমার কার্য। মথিতা 6:4 সেখানে বলছে যে প্রত্যেকটা কার্য তিনি কি করেন, তিনি দেখেন। আপনি যে কার্য গোপনে করছেন, সিক্রেট কার্য করছেন, গোপনে প্রভুর জন্য কিছু কাজ করছেন, সেই কার্য প্রভু কি করছেন, দিচ্ছে, দেখছেন। ডেফিনেটলি আপনি পুরস্কার পাবেন। কখনো তিনি কি করবেন না, তিনি বঞ্চিত আপনাকে করবেন না। ঈশ্বর তিনি তার বিশ্বস্ত দাসেদের কি করেন, যিশুর সঙ্গে কি করেন, তিনি উঠান। মতি তার 25:21 বলছে, আমরা জানি সেই প্যারাবল অফ গুড ট্যালেন্ট, আমরা জানি সে 10 তালন্তের কথা সে দিয়েছিল, 1 তালন্ত, 2 তালন্ত, 10 তালন্ত। আমরা প্রত্যেকে সেই ঘটনার কথা জানি। এই প্রিয় ভাই বোন, যে তালন্ত যাকে দেওয়া হয় সেই তালন্তকে কী করি, আমরা ইউজ করি, প্রভুর কার্যের জন্য ইউজ করি। এখানে অনেকেই আছেন ভালো গান করতে পারে, অনেকে আছেন ভালো চালনা করতে, অনেকে ভালো বাক্য বলতে পারেন, ইউজ করি।
আপনাকে ঈশ্বর কী দেবেন? রিওয়ার্ড দেবেন, পুরস্কার দেবেন। আমরা অনেক সময় কি আমরা নিজেকে পিছনে করে রাখি, ঈশ্বর দিচ্ছেন অপরচুনিটি, আমরা না 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 আমি না, বেরিয়ে আসুন। আপনার সেই ব্যারিকেডটা ভেঙে আপনি কি করুন? বেরিয়ে আসুন। প্রভুর সার্ভিসে আপনি কি করুন? যে সেবা কার্য আপনি করবেন তাতে আপনার কি রয়েছে? পুরস্কার রয়েছে। এবং আপনি কর্নেলিয়াসের ঘটনা আমরা জানি, তার প্রেরিত পুস্তক 10:1-4। কর্নেলিয়াস ছিলেন যিনি কি আমরা জানি, প্রেরিত পুস্তক 10:1-4, সে ছিলেন যিনি ইতালীয় সৈন্যদলের একজন সেনাপতি। সে প্রার্থনা করত আর দান করত। তাই একদিন কি হলো, দূত তাকে বলে, কর্নেলিয়াস, তোমার প্রার্থনা আমরা কি করে শুনেছি, আর তোমার দান ঈশ্বরের দৃষ্টিতে কী হয়েছে? গ্রাহ্য হয়েছে। সেই কর্নেলিয়াসের বাড়িতে কী হলো? স্বয়ং পিতর আসলো এবং সে কর্নেলিয়াসের পুরো পরিবার পরিত্রাণ পেল। আমেন। ঈশ্বর দেখেন আপনার সেবা কার্য, আমেন, পুরস্কার দেন। ঈশ্বর দেখেন আপনার সেবা কার্য এবং কী করেন? পুরস্কার। আপনার প্রত্যেকটা দান, যা যা আপনি দান করছেন মানুষকে, চার্চকে, আশেপাশে যা করছেন, সিক্রেট দান, কিন্তু ঈশ্বর কী করছে? দেখছে। হালেলুয়া। নেক্সট হচ্ছে কি, এবার ঈশ্বর আপনাদের প্রভু যিশু আবার দেন, আমাদের পুরস্কার দেন আমাদের ধৈর্য। প্রভু যিশু আমাদের কি পুরস্কার দেন? ধৈর্যে। আমরা সকলে অধৈর্য হয়ে পড়ি এবং অধৈর্যতা যদি করি, অধৈর্যতা কখনো আমাদের কি করবে না? ভালো জিনিস প্রডিউস করবে না। অধৈর্যতার রাধার আমাদের কি করবে না? আমাদের ঈশ্বরের আশীর্বাদ থেকে সরিয়ে দেবে। যা যদি আমরা দেখি জ্যাকব পুস্তক 1:12 বলছে, তিনি যারা সেই ধৈর্য সহ্য করে তাদেরকে তিনি কি দেবেন? জীবন মুকুট দেবে। ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সিদ্ধ হয়েছে, তাকে আমি কি দেখব? জীবন মুকুট দেবো। আমেন। জীবন মুকুট দেবেন। প্রিয় ভাই বোন, এই যখন পরীক্ষার মধ্যে দিয়ে যাই, আমরা যখন পরীক্ষার মধ্যে, তখন আমাদের চরিত্র কী হয়? সেফ হয়। পরীক্ষায় জন্য আমাদের জীবনে আসা ভালো, তাতে আমাদের চরিত্র কী হচ্ছে? ঈশ্বর সেভ করছে, নতুন করে সেভ করছে। কারণ আমরা যখন দেখি, যখন মাটি দিয়ে যে জিনিস বানানো হয়, আর সেই জিনিস বানানোর সময় কি হয়? মাটিকে যেমন আপনি আকার দেবেন তেমনই হয় না? এই পরীক্ষা আমাদের জীবনকে কি করে? সেভ করে, নতুন করে আকার দেয়। যত পরীক্ষার মধ্যে পড়বেন, এই পরীক্ষা আপনার জীবনকে নতুন করে তৈরি করবে। আপনাকে ধৈর্য দেখে শিখতে কি করবে? সাহায্য করবেন। অধৈর্য হবে না। যোবের সাফারিং, আমরা ইয়োবের ঘটনার কথা জানি। ইয়োব শেষ মুহূর্ত পর্যন্ত সে কী করেছিল? অধৈর্য হয়েছিল? ধৈর্যশীল ছিল। তাই তো তার বউ অধৈর্য হয়ে গেল। ইয়োব কিন্তু কি হয়নি? আমরা দেখলাম। তাই ইয়োব পুস্তকে যে 42, যদি ইয়োব পুস্তক 42:10, সেখানে দেখুন ধৈর্য থাকার ফলে কত ব্লেসিং সে পেল। তার ছেলে মেয়ে যে মারা গেছিলো, সব থেকে কী হলো? ফেরত পেলো, এবং আবার ডাবল ব্লেসিং। তাই তো ডাবল ব্লেসিং পেলো। যা যা হারিয়েছিল, পশুধন, গোপাল, অমুক, সব তার ডাবল ব্লেসিং সে পেলো। আমিন। ধৈর্য, আমরা অধৈর্য হলে চলে না। অনেক সময় আমরা করি কি? অধৈর্যের মতো কাজ করি না? বাড়িতে যারা রান্না বান্না করেন, এক্ষুনি প্রেশার কুকার দিয়ে এক্ষুনি মনে হচ্ছে এক্ষুনি ভাত হয়ে যাবে। অধৈর্য, তাড়াতাড়ি হচ্ছে না করি আমরা। এই তো, কারণ আমরা ভাবি এও ঠিক সেরকম, জীবন পরীক্ষাও ঠিক সেরকম, এক্ষুনি পরীক্ষার মধ্যে এক্ষুনি আমি উত্তর পেয়ে যাবেন না। ধৈর্য ধরে থাকুন, আপনি ধৈর্য ধরে থাকুন, এবং ধৈর্য আপনাকে কি দেবে? আপনাকে ভিক্টরি বা বিজয় দেবে। আমেন। সাধু পৌল 3ও ধৈর্য ধরে থেকেছিলেন, তাই তো সে কি ছিল? জীবন মুকুট পেয়েছিল। সাধু পৌল বলছে 2 তিমথেয় 4:7-8 বলছে, আমি কি করেছি? আমি জীবন যুদ্ধে প্রাণ লড়েছি, আমার জন্য এখন কি করে আছে? মুকুট তোলা রয়েছে। আমেন। আপনি এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত ধৈর্য ধরে খ্রিস্টের পথে থাকি, ডেফিনেটলি আমরা পুরস্কার পাবো। জীবন মুকুট, এই যে ক্রাউন আছে, এই ক্রাউন আমাদের মাথায় কি করবে? উঠবে। এখানে কেউ দেখতে পাবে না। কোথায়? আমরা ওখানে দেখতে পাবো আমরা। তাহলে প্রথম দেখলাম আমরা আমাদের পুরস্কার পাই বিশ্বাসে, সেকেন্ড দেখলাম বাধ্যতায়, থার্ড থিং দেখলাম কি? ধৈর্যতে, আর লাস্ট বাট নট লাস্ট হচ্ছে কি? মানুষের কি? সুসমাচার প্রচার করার মধ্যে। আমেন। আত্মা জয় করার। আত্মা যত জয় করবেন, তাতে দেখবেন কি? অন্যকে খ্রিস্টের পথে নিয়ে আসুন, তাতে আপনার কি আছে? পুরস্কার আছে। আমেন। অন্যকে খ্রিস্টের পথ থেকে নিয়ে আসুন। যারা কাঁপতে কাঁপতে বদ্ধ স্থানে যাচ্ছে, আহা, তাদেরকে কি করো? রক্ষা করো। আপনি বলবেন কি করে আমি বলবো? আমি তো বলতে পারি না। এখানে অনেকেই আছেন, বিশেষ করে মনিদি ভয় পায়, কিন্তু তবুও সে শেয়ার করে। আমাদের ভারতীদি তবুও সে কী করে? শেয়ার করে। তারা হয়তো ভালো করে বলতে পারে না, কিন্তু শুধু এইটুকু বলতে পারে যে তুমি এসো, চার্চে চলো, দেখো সেখানে তুমি প্রার্থনা করে। এনাফ। আর জন্য আপনাকে বাইবেলের ডিগ্রি দরকার নেই।
বাইবেল যে পড়ছেন এবং ঈশ্বর আত্মা যখন চলছেন, সেই আত্মা আপনাকে কি করবে? চালনা করবেন। আমেন। দানিয়েল পুস্তক 12 অধ্যায় 3 পদে বলছে, যারা অনেককে ঈশ্বরের পথে নিয়ে আসে তারা আকাশের তারার ন্যায় কি হয়? দেদীপ্যমান হয়। দানিয়েল তার 12 অধ্যায় 3 পদে বলছে, ও ভাই বোন, সবচেয়ে বড় জয় যখন আপনি এবং আমি আত্মাকে ঈশ্বরের কাছে কি করব? নিয়ে আসবো। হারানো আত্মাকে আমরা জানি, হারানো পুত্র, হারানো শিখি, হারানো মেষের কথা কেন উপমা যিশু দিয়েছেন? যাতে আমরা হারানো মানুষকে ঈশ্বরের কাছে কি করতে পারি? নিয়ে আসি। আর যখন আমরা নিয়ে আসবো তখন দেখবেন কত আনন্দ। এর মতো আনন্দ আর কোথাও আপনি পাবেন না। আত্মা যখন তারা অনন্ত জীবন পায়, আত্মা যখন পরিত্রাণ পায়, আর তখন আপনি এবং আমি কি করি? আনন্দিত হই যে প্রভু আজকে এরা কি মুক্ত হয়েছে পাপের বেড়াজাল থেকে, অনন্ত জীবনে এরা পেয়েছে। আর এর জন্য প্রভু আমি জানি আমার পুরস্কার। এই জন্যই তো আমরা যত আমাদের টর্চার হয়, মানুষ কত কি বলে, তবু আমরা কেন এই কাজ থেকে সরি না? মানে প্রথম হচ্ছে কি, এটা হচ্ছে কি ঈশ্বরের কমান্ড, গেট কমান্ড, যাও সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে কি করো? সুসমাচার প্রচার করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে কি করো? বাপ্তায়িত করো। মথি তার 28 অধ্যায় 18 থেকে 20 পদে বলছে, প্রিয় ভাই বোন, সেই জন্য যখন আপনি এবং আমি আত্মাকে জয় করে নিয়ে আসি, আর তখনই আমাদের কি পুরস্কার দেখা যায়। আমেন। পুরস্কার দেখা দেয়। এবং হিতোপদেশের 11 অধ্যায় 30 পদে সেখানেও বলছে, যে আত্মাকে নিয়ে আসে সে হচ্ছে জ্ঞানী। যে আত্মাকে নিয়ে আসে সে হচ্ছে কি? হারানো আত্মাকে নিয়ে আসে সে হচ্ছে জ্ঞানী। মানে একটা মানুষকে আমি কী করলাম? নিয়ে আসলাম। হয়তো লেখাপড়া আমাদের নেই, লেখাপড়া অত পাণ্ডিত্য নেই, অত পাণ্ডিত্যের ডিগ্রি নেই, কিন্তু আমাদের আছে কি? ঐশ্বরিক জ্ঞান, তাই না? ঐশ্বরিক জ্ঞান আছে তো, ঈশ্বরের জ্ঞান। অনেক সময় মানুষকে বিচার করিও কিছু পারে না, লেখাপড়া করেনি। পিতার কখনো স্কুলে যায় না, আনস্কুল পার্সন ছিল পিতার, তাই না? মাছ ধরতো, কিন্তু যখন পিতারা প্রচার করলো, কী ঘটনা ঘটলো? পিতা যখন প্রচার করলো, 3000 লোক কী হলো? যারা রেগুলার বাইবেল পড়েন, 3000 লোক মন পরিবর্তন করলো। পিতার কখনো যায়নি সার্টিফিকেট নিয়ে, কোনো কলেজের ডিগ্রি ঢোকেনি, কিন্তু পিতরের কী জ্ঞান ছিল? ঐশ্বরিক জ্ঞান। আপনি এবং আমি সেই ঐশ্বরিক জ্ঞানকে অর্জন করি। যে প্রভু, আমরা সব মানুষকে ছোট করি, কিছু জানে না, লেখাপড়া যায় না, দিদি এদেরকে না, কখনো বলতে নেই, তাদের মধ্যে ঐশ্বরিক জ্ঞান আছে। বিশ্বাসী এই কথা বলেন, সরি, চেঞ্জ করুন, ভিউকে চেঞ্জ করুন, যে ওর মধ্যে ঈশ্বরের আত্মা রয়েছে, আমার মধ্যেও রয়েছে। তাই ঈশ্বরের সেই জ্ঞান আপনাকে এবং আমাকে কি করবে? দেখিয়ে দেবে। কোথায় সুসমাচার দিতে হবে, কোথায় বলবে আপনাকে। যাও, যখন সেই নপুংসক যাচ্ছিল, ফিলিপকে কি বললো? ঈশ্বর আত্মা, যাও তাকে কি করো? ধরো, তাই তো? নপুংসক কি করলো? নপুংসক রথে পড়তে আছে, ফিলিপ তাকে গেছে কি সুসমাচার কি করে দিল? ঐশ্বরিক জ্ঞান, ঈশ্বরের চালনা। আত্মা জয় যখন করবেন, তার জন্য আপনার কী আছে? রিওয়ার্ড আছে। যত মানুষকে আপনি সুসমাচার দেবেন, নিয়ে আসবেন, লক্ষ্য রাখবেন, শুধু নিয়ে আসেন না, তারা যেন পরিত্রাণ প্রাপ্ত হয়। অনেকে নিয়ে এসছেন, চলে গেছে। হারভেস্ট হচ্ছে প্লেন্টিফুল, কিন্তু ওয়ার্কার হচ্ছে কি? অনেক কম। হারভেস্ট হচ্ছে কি? শস্য ভরে গেছে, কিন্তু ওয়ার্কার বা কার্যকরী লোকেদের সংখ্যা হচ্ছে কম। মথি তার 9 অধ্যায় 37 থেকে 38 পদে বলছে, ঈশ্বর তিনি কি? ক্ষেত্রকে পরিপূর্ণতা দিয়েছেন, এবং যারা কাজ করছে তাদেরকে তিনি কি যারা কাজ করছে মজুরতে তিনি কি দেবেন? পুরস্কার দেবেন। আমেন। আমরা কাজ করছি ক্ষেত্রে, তাই না? কিসের ক্ষেত্রে? আমরা মাঠে কোদাল নিয়ে চালাচ্ছি কি না? সুসমাচার প্রচার করছি, মানুষকে নিয়ে আসছি, এটাই হচ্ছে আমাদের বড় ক্ষেত্র। আমেন। এর জন্য আমরা জানি যা কিছু করছি প্রভু যিশু তিনি কী করবেন? আমাদেরকে দেবেন, রিওয়ার্ড দেবেন। আমেন।